নমস্কার বন্ধুরা, অনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি অনু চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করব কচুরমুখী বা গাটি কচুর একটা রেসিপি। এটা নতুন কোনো রান্না নয়, এটি প্রায় সময় প্রত্যেকের বাড়িতে রান্না হয়ে থাকে। এটি বহু পুরনো একটি সাবেকি রান্না। আজকে আমাদের রেসিপি হলো কচুরমুখী দিয়ে মাছের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কচুরমুখী মাছ রান্না করার জন্য আমরা এখানে কচুরমুখী নিয়েছি 500 গ্রাম। এখন বড় সাইজেরই নিয়েছি আমরা কচুরমুখীগুলো, আর দুটো আলু নিয়েছি। এবার আমরা কেটে নেব। এবার আমরা কচুরমুখীগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার মাছ বরাবর কেটে নেব। এবার জলের মধ্যে দিয়ে দেব। কচুরমুখীগুলো কেটে নিয়েছি, এবার আলুটাও কেটে নেব। এবার আমরা হাত দিয়ে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নেব। কচুরমুখী মাছ করার জন্য আমরা 4 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে ম্যারিনেট করে নেব। লবণ দিয়ে দেব আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য সরিষার তেল দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদও দিয়ে দেব। এবার মাছ দিয়ে দেব। মাছটা একদিকে হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমরা মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আমরা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। ওই একই তেলের মধ্যে হাফ চামচ জিরে দিয়ে দেবো, গোটা সাদা জিরে, আর 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো।
কেটে রাখা কচুরমুখীগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। হাফ চা চামচ লবণ দিয়ে দেবো আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। আর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো। কালারের জন্য আমি এখানে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর 1 চা চামচ আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। আর হাফ চা চামচ জিরে বাটা দিয়ে দেবো। আমার মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর তরকারিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। আমরা তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নেব। আমাদের কচুরমুখী আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এই যে ঝালের জন্য আবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমাদের কচুরমুখী তরকারি মাছ দিয়ে একদম রেডি। এবার একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের কচুরমুখী মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।